সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি মোহাম্মদ সাবির আলী সোহন, চারুকলা কলেজ সহকারী শিক্ষক। আজকে আমরা শিখব আজকের পাঠের বিষয় শীতে প্রদত্ত বসন্তের আগমনের চিত্রটি সুন্দর করে রং করি এবং কাগজের ফুল প্রজাপতি বসিয়ে চিত্রটি আমরা সুন্দরভাবে সম্পন্ন করব। আমাদের শিখন ফল শীতে প্রদত্ত বসন্তের আগমনের চিত্রটি সুন্দর করে রং করি এবং কাগজের ফুল প্রজাপতি বসিয়ে চিত্রটি সম্পন্ন করতে পারবে। শীতে প্রদত্ত বসন্তের আগমনের এই চিত্রটি আমরা সুন্দর করে রং করব, তারপরে আমরা কাগজের ফুল এবং প্রজাপতি বসিয়ে আমরা চিত্রটিকে সম্পন্ন করব। এটা হলো আমাদের মূল শীট। এটার মতো করতে হবে আমাদের। হ্যাঁ, প্রথমে আমরা সুন্দর করে আমরা আগে রং করে নিব। দেখো এইখানকার ডালগুলো দেখে নাও, ডালগুলোতে আমরা দিয়েছি প্রথমে আমরা টিয়া সবুজ দিয়েছি, ডাল পাতা সবগুলোতে দেখো, তারপরে আমরা ল্যান্ড দিয়ে সবগুলো টিয়া সবুজ দিয়েছি, তারপরে আমরা গাঢ় সবুজের শেড দিব। আর এইখানে দেখো একটা ফুলের মতো আছে, ফুল ফুটছে, এখনো কিন্তু ফোটেনি। এই ফুলটাকে আমরা দিব বেগুনি রঙে, 24 কালার। যেহেতু তোমরা ক্লাস 3 তে কিন্তু আমি কিন্তু তোমাদেরকে 24 কালারের যে পেন্সিল বক্সটা ব্যবহার করেছিলাম সেটার মধ্যে এই কালারটা কিন্তু তোমরা পাবে। তাহলে তোমরা এইখানে বেগুনি কালারটা দিবে, বেগুনি। হ্যাঁ, কিন্তু আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যেন এটা কিন্তু গাঢ় করে করা যাবে না, এটা কিন্তু শেড দিয়ে করতে হবে। ধার থেকে গাঢ় করতে করতে আস্তে আস্তে হালকা করে করব। তারপরে দেখো আমরা যখন ডাল ঘাসগুলো সবগুলো আমরা টিয়া সবুজ দিয়ে দিব, তারপরে আমরা কিন্তু সবগুলোতেই কিন্তু গাঢ় সবুজের শেড দিব। যখন আমাদের সবগুলো ডাল তারপরে ল্যান্ড ফুলটা রং করা হয়ে যাবে, তারপরে আমরা এইখানে ফুলটা করব আর হলো প্রজাপতিটা করব। প্রথমে ফুলটা করতে হবে কি করে, ফুলে কিন্তু রং করা যাবে না, এটাতে আমরা সুন্দর করে রঙিন কাগজ বাজারে পাওয়া যায়, দেখবা তোমাদেরকে দেখাবো আমি আজকে কোন পেজগুলো আমরা এটা করার জন্য ব্যবহার করেছি। এইটাকে প্রথমে সুন্দর করে কেটে নিতে হবে। প্রথমে আমরা লাল পেজের জন্য ফুলের একটা সুন্দর আকৃতি দিব, তারপরে এটা আমরা কেটে সুন্দর করে বসাবো। তারপর এই মাঝখানে আমরা হলুদ রঙের একটা গোল বৃত্ত কাটবো কেচি দিয়ে কেটে তারপর আমরা সুন্দর করে বসাবো। সব শেষে আমরা করবো প্রজাপতিটা আমরা করবো লাল কালার পেপার দিয়ে সুন্দরভাবে। যেহেতু এখন কিন্তু বসন্তকাল চলছে, তোমরা কিন্তু সবাই জানো যে এখন বসন্তকাল চলছে, সেহেতু এইরকম একটা সুন্দর শীত, একদম বসন্তে কিন্তু অনেক ফুল ফোটে, পাখি ওড়ে, প্রজাপতি ওড়ে, এই জিনিসটা আমরা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য তোমাদের কিন্তু আজকের এই শীতটা। তাহলে এটা হলো মূল শীত। তাহলে এখন চলো আমরা চলে যাই শীতে একদম রং করতে হবে কি করে আমরা সেটা একবার দেখে নিই। একদম আমরা শীতে চলে যাই, চলো। হ্যাঁ, এই যে দেখো আমি কিন্তু রং করার পূর্বে প্রত্যেকটা পেন্সিল সুন্দর করে সাত করে নিয়েছি। আরেকটা বিষয় কিন্তু খেয়াল রাখবে, এখানে যে একটা গাঁদা ফুলটা আছে, এটাকে আমরা সুন্দর করে আগে আমরা হলুদ রং দিয়ে নেবো গাঁদাটা, তারপরে আমরা একটু একটু করে কমলা রঙের শেড দিয়ে দিব। ওকে, তাহলে আমরা প্রথমে আমরা শুরু করব ওপর থেকে শুরু করি। তাহলে প্রথমে আমরা বেগুনি রংটা দিয়েই শুরু করি। দেখো এই পাশের যে ফুলটা আছে সেটা একবার দেখে নাও, এইখান থেকে ধার থেকে আস্তে আস্তে হালকা করে করব। এইভাবে দেখো আমরা ধারে গাঢ় করব আর মাঝে হালকা করব। হ্যাঁ দেখো, এই যে দেখো আমরা এইভাবে প্রথমে ধারগুলো একটু গাঢ় করে নিব। এটা যেহেতু শেডের উপরে কিন্তু এই ছবিটার সৌন্দর্য অনেকাংশে নির্ভর করছে। অতএব তোমরা এটা যখন রং করবে খুব খেয়াল রাখবে এবং খুবই মনোযোগ সহকারে করবে। খুব সুন্দর একটা শীত তো, বসন্তকাল তো সবার প্রিয়, যেমন তেমনি বসন্ত ঋতুতে কিন্তু অনেক ফুল ফোটে, এই সবকিছুই একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করে সবকিছু মিলে। হ্যাঁ, এই সুন্দর পরিবেশটাও কিন্তু তোমাদের এই রং দিয়ে এই শীতটাকে উপস্থাপন করতে হবে যেন সুন্দর হয়, কোনোভাবে এটা যেন অসুন্দর না লাগে। ওকে, দেখো ধারগুলো গাঢ় করে নিলাম, যে মাঝে আস্তে আস্তে হালকা। হ্যাঁ, এইভাবে তোমরা পুরো শীতটাকে করে ফেলবা। দেখো মাঝে কিন্তু হালকা দিতে, আর রং মসৃণ করতে হবে। রং শেড দিলেও আমাদের রং মসৃণ হতে হবে। হ্যাঁ, দেখো পেন্সিলের দাগ কিন্তু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এইভাবে করতে হবে রং। তারপরে এই পাশটাও তাই।
তোমরা খুবই সাবধানে করবে, রং যেন দাগে দাগে না যায় খেয়াল করবে। দেখো ধারগুলো গাঢ় করছি, তারপরে মাঝে হালকা রাখছি, এটাই সহজ পদ্ধতি একদম। এইভাবে সুন্দর করে পেন্সিলটাকে ব্যবহার করবে যেন শেডটা সুন্দর লাগে। দেখো, হ্যাঁ এইভাবে ধারটা গাঢ় করে ফেলছি, খুবই সাবধানে করব। তারপরেও যদি বাইরে চলে যায় ইরেজার দিয়ে মুছে দিবে, কিন্তু আমরা চেষ্টা করব যেন বাইরে না যায়। ওকে, দেখো এখানে আমরা সুন্দরভাবে দেখো প্রথমে ধারগুলো করলাম, তারপরে মাঝখানে হালকা করে করব। এই পাশে আমরা সুন্দরভাবে করব। দেখো আমাদের কিন্তু ফুলটা মোটামুটি শেষ হয়েছে, এই পাশের ফুলটা মোটামুটি শেষ হয়েছে। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, প্রথমে ফুল দিয়ে কেন শুরু করলাম? কারণ আমরা যদি প্রথমে ডালগুলো করি তখন কিন্তু হাতে লেগে আমাদের রংটা নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য প্রথমে আমরা ওপর থেকে নিচের দিকে আসছি, যেন এই জায়গায় যখন রং করব তখন যেন কোনো সমস্যা না হয়। পরের দিকে তো এদিকে কোনো কিছু, এদিকে হাত যাওয়ার কোনো প্রশ্নই আসে না, অতএব এদিকে কোনো নষ্ট হওয়ার সম্ভাবনাই নেই। তাহলে আমরা এটার জন্যই ওপর থেকে শুরু করেছি। এবার দেখো আমরা গাঁদা ফুলটা করবো। গাঁদা ফুলটা কিভাবে করব? গাঁদা ফুলটা প্রথমে হলুদ রং দিয়ে দিব। দেখো এইভাবে আমরা পুরোটা হলুদ রং দিয়ে দিব। যখন কমলা শেড দিব তখন একটু খেয়াল করে দিতে হবে, দাগটা বুঝে বুঝে। এখন এমনি ঢালাও ভাবেই পুরো ফুলটাকে তোমরা হলুদ রং দিয়ে দিবে। এইভাবে দেখো পুরো ফুলটাকে সুন্দর করে আমরা হলুদ রংটা দিয়ে দিলাম। রং বের হবে না খেয়াল রাখবে সবসময় তোমার গুরুত্বপূর্ণ কথাগুলো যদি একদম কাজের সময় মনে থাকে তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে কমে যায়। এর জন্য আমি বারবার বলি, রং দাগের বাইরে বের হবে না, আর রং যেন হালকা সাদা না থাকে সেটা খেয়াল রেখে তোমরা রং করবে, তাহলে দেখবে ভুল হবে না এবং প্রথমবারে কম সময়ের মধ্যেই তোমাদের এই রং করাটা শেষ হবে। তাহলে আমাদের গাঁদা ফুলটা মোটামুটি শেষ হয়েছে। এখন আমরা কমলা রঙের শেড দিব। দেখো এখানে একটা কমলা রং রেখেছি। কমলা রংটা এই দাগ বুঝে বুঝে একটু একটু করে দিতে হবে। হ্যাঁ, এটা একটু দাগ বুঝে বুঝে দিতে হবে। এটাকে কিন্তু ঢালাও ভাবে দেয়া যাবে না, এটা একটু দাগ বুঝে বুঝে দিবা, তাহলে গাঁদা ফুলের যে রকম দেখতে লাগে সেই আকৃতিটা কিন্তু চলে আসবে। খুব গাঢ় করে যে দিতে হবে এমনটা কোনো কথা নেই, খালি একটু সুন্দরভাবে যেন বোঝা যায়। পাপড়ি অনুসারে দিতে হবে। মূল কথা হলো পাপড়ি অনুসারে তোমরা রংটা দিবে। এইভাবে পাপড়ি অনুসারে রং দিয়ে দিবে। দেখো সব পাপড়িতে একটু করে কমলা রং ছোঁয়াবে, তাহলে এটার আকৃতিটা বা যে কালার, গাঁদা ফুলের যে কালার সেটা চলে আসবে। এভাবে দেখো সবগুলোতে একটু করে ছুঁয়ে দিও, তাহলে আমাদের গাঁদার যে কালারটা আমি প্রথমে বোর্ডে যে শীটটা দেখিয়েছি সেটার মতো হয়ে যাবে। দেখো এখন দেখো তো একদম গাঁদার মতো একটা কালার লাগছে না? হ্যাঁ, তোমরা এইভাবে বাসায় প্র্যাকটিস করবে। দেখো ফুলগুলো যখন আমাদের হয়ে গেল, এখন আমরা ডালগুলো করব। ডালগুলো কি রং? প্রথম থেকে দেখো টিয়া সবুজ, মানে হালকা সবুজ। হালকা সবুজ রংটা আমরা এইভাবে দিয়ে দিব। সব জায়গাতেই আমরা হালকা সবুজটা দিয়ে দিব। পাতাতে দিয়ে দিব, ডালে দিয়ে দিব, তারপরে আমরা গাঢ় সবুজের শেড দিব। তোমরা যখন রং করবে, রং পেন্সিলটাকে সুন্দরভাবে ধরবে, আর হলো মাথা দিয়ে, পেন্সিলটার মাথা দিয়ে যেন রং করা যায়
এটা একটু খেয়াল রাখবে, তাহলে রংটা বেশি ভালো হবে। আর পেন্সিল একটু যদি মোটা হয়ে যায় মাথাটা, তখনই তোমরা ওইটাকে শার্প করে নিবে। দেখো আমি কিন্তু সব জায়গাতেই রং দিয়ে দিচ্ছি হালকা সবুজ রংটা। এইভাবে তোমরা রং করে ফেলবে। হ্যাঁ, আর এটার উপরে যেহেতু আমরা গাঢ় সবুজের একটা শেড দিয়ে দিব, সেহেতু একটু যদি তোমরা হালকা করে করতে পারো সেটাও কিন্তু সমস্যা নেই। আবার তোমরা যদি কেউ যদি গাঢ় করেও করতে চাও সেটাও সমস্যা নেই, খালি ধারগুলো গাঢ় করে মাঝে হালকা রেখে যদি দাও সেটাও হবে, সমস্যা নেই। যেহেতু আমরা গাঢ় সবুজের একটা শেড দিয়ে দিব এখানে। আলো ছায়া সবসময় প্রত্যেকটা ছবিরই প্রাণ। অতএব আমরা যদি শেডগুলো ভালোভাবে দিতে পারি তাহলে আমরা সুন্দর করে এটা ফুটিয়ে তুলতে পারবো। দেখো সব জায়গায় কিন্তু মোটামুটি রং দেওয়া হয়েছে। এই পাশের ঘাসটা একটু দিয়ে দিই। দেখো এবার একটু দেখবো যে খুব বেশি সাদা আছে নাকি কোথাও, দিয়ে আমরা এখন ল্যান্ডে রং দিয়ে দিব। দেখো সব জায়গাতে আমরা ল্যান্ডে রং দিয়ে দিচ্ছি। ল্যান্ড আমরা একদম দাগের সঙ্গে ঠেকিয়ে দিব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে এবং দেখতেও সুন্দর লাগবে। দেখো এটা পুরোটাই টিয়া সবুজটা আমরা পুরোটাই একদম এর নিচের এই দাগ পর্যন্তই দিয়ে দিব। আর একটা কথা, ল্যান্ডে সবসময় এইভাবে রং করতে হবে, এইভাবে করা যাবে না। মাঝে তুমি সাইডে হালকা দিতে পারো, কিন্তু মাঝখানে কখনোই আমরা কেউ এলোমেলো ভাবে রং দিব না। এলোমেলো ভাবে রং দিলে আমাদের রং খারাপ হয়ে যাবে। দেখো এইভাবে ধারটাকে সুন্দর করে নেবে। আমরা মোটামুটি টিয়া সবুজ কালারটা দেওয়া শেষ। এখানে একটু সাদা হয়েছে দেখে দাও। হ্যাঁ, আমাদের কিন্তু মোটামুটি দেওয়া শেষ। এইবার আমরা গাঢ় সবুজের শেড দেওয়া শুরু করবো। গাঢ় সবুজ শেড দেওয়ার আগে প্রথমে গাঢ় সবুজ পেন্সিলটাকে দেখো আমরা শার্প করে নিয়েছি। শার্প করে নিয়ে এখন এক ধার থেকে গাঢ় করতে করতে আস্তে আস্তে হালকা, একইভাবে যেভাবে আমরা টিয়া সবুজ দিয়েছি সেইভাবেই ধার থেকে গাঢ় করতে করতে আস্তে আস্তে হালকা রাখবো। দেখো ধার থেকে গাঢ় করতে করতে আস্তে আস্তে হালকা। মূল কথা হলো মাঝে হালকা থাকবে, তাহলে এটা যে একটা গোল ভাব আছে ডালগুলোর, সেই গোল ভাবটা আসবে। বা আমরা যেটা বলি ডাইমেনশন, একটু ডাইমেনশন আসবে যদি আমরা শেডটা সুন্দরভাবে দিয়ে দিতে পারি। তারপরে দেখো পাতার এই শিরার দিকে আমরা দিয়ে দেবো একটু করে। হ্যাঁ, এইভাবে পাতার শিরার দিকে আমরা দিয়ে দেবো শেড। গাঢ় থেকে আস্তে আস্তে হালকা হয়ে যাবে। এটা আমরা শিরার এইখান থেকে শেডটা শুরু করব, গাঢ় থেকে আস্তে আস্তে হালকা। দেখো এভাবে আমরা সুন্দর করে মসৃণ করে আমরা শেড দিই বা রং করি, যেটাই করি না কেন আমাদেরকে যেন মসৃণ হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এবার একটু আমরা পেন্সিলটাকে শার্প করে নিব। হ্যাঁ দেখো পেন্সিল শার্প করে নিয়েছি। এখন আমরা উপরের দিকে, যেহেতু আমাদের ডালগুলো শেড দেওয়া হয়ে গেছে গাঢ় সবুজের, এখন আমরা নিচের দিকে শেড দিব। দেখো আমরা ধারগুলো ওপর থেকে গাঢ় করতে করতে আস্তে আস্তে হালকা করে নেবে। এই শীটটা রং করা বা কাগজ বসানোটা পুরোটাই খুবই মনোযোগ সহকারে দেখবে তোমরা, যেহেতু আমরা কিন্তু ক্লাসে একসঙ্গে সামনাসামনি বসে
ক্লাস করতে পারছি না, সেহেতু এই ভিডিওটা তোমরা যদি মনোযোগ দিয়ে না দেখো তাহলে এই শীটটা কিন্তু কমপ্লিট করতে পারবে না। অর্থাৎ সবাই মনোযোগ দিয়ে এটা দেখবে। পুরোটাতে আমরা গাঢ় সবুজটা একটু করে ছুঁয়ে দিব। এইভাবে দেখো, ওপর থেকে গাঢ় করতে করতে নিচের দিকে হালকা হয়ে চলে আসবে, কিন্তু রং মসৃণ। আর বলেছি ল্যান্ডে রং এইভাবে দিতে হবে, এলোমেলো ভাবে দেওয়া যাবে না। তো আমরা এইভাবে দিয়ে দিলাম। দেখো, ওপর থেকে গাঢ় করতে করতে নিচের দিকে হালকা। তাহলে আমাদের রং করাটা মোটামুটি শেষ। এখন আমরা কাগজ বসানোতে চলে যাব। ওকে, তাহলে এখন চলো আমরা কাগজ বসানোতে চলে যাই। এইবার দেখো, আমাদের ফুল আর হলো সুন্দরভাবে প্রজাপতি করার জন্য যে কাগজগুলো লাগবে, এই রকম রঙিন কাগজ। এইটা তোমরা বাজারে পাবে, হয়তোবা 2 টাকা দাম নিতে পারে সর্বোচ্চ। হ্যাঁ, এইসব পেজ দিয়ে আমরা সুন্দর করে কাগজের ফুল এবং হলো আমরা কাগজের প্রজাপতি বানাবো। তাহলে দেখো, আমরা প্রথমে আমরা কি করব, ফুলটা করব। ফুলটা করার জন্য কি করব, দেখো এইরকম একটা বড় পেজকে হ্যাঁ মাঝখান দিয়ে সুন্দরভাবে ভাঁজ দিব। হ্যাঁ, ভাঁজ দিয়ে অর্ধেক করে এই সাইজ করব। ওকে, এই সাইজ করে আমরা কি করব, এইভাবে দেখো যেন একদম 4 কোণা হয়, যেন 4 কোণা হয় সেটা খেয়াল রাখবো। দেখো, এইভাবে যেন 4 কোণা হয়। এটার জন্য এইভাবে ভাঁজ দিয়ে দেখো চারিদিকে সমান হওয়ার জন্য এইটুকু আমরা কেচি দিয়ে কেটে নিব। আর একটা কথা বলে নি, এটা কাটতে কাটতে এটা করার জন্য কেচি আঠা পাশে সুন্দরভাবে রেডি করে রাখবে, তাহলে যখন প্রয়োজন হবে তখনই তুমি এটা ব্যবহার করতে পারবে। দেখো, 4 কোণা হয়ে গেল, একদম বর্গাকার 4 কোণা। ওকে, দেখো এরকম 4 কোণা হবে। দিয়ে মাঝখান দিয়ে আবার আর একটা ভাঁজ দিয়ে দিবা। ওকে, মাঝখানে আবার আর একটা ভাঁজ দিয়ে দিবা। আমরা এইগুলো একটু দেখো, এইখানে আমরা মাঝখান দিয়ে সমান করে দেখো, সমান করে আর একটা ভাঁজ দিয়ে দিলাম। ওকে, তারপরে কি করব, এই পাশ দিয়েও একটা সমান করে ভাঁজ দিয়ে নিতে পারো, পরে ভাঁজটা কাজে লাগবে। প্রথমে দিয়ে দিলে কিন্তু সুবিধা হয়। আমাদের চারিদিক দিয়ে সব দিক দিয়ে আমরা ভাঁজ দিয়ে দিব। একটা ভাঁজ দিয়ে দিলাম, দিয়ে কি করব, দিয়ে এই যে প্রথমে আমরা কোণা করেছিলাম সেই কোণা মোতাবেক আবার আমরা ভাঁজ দিব। ভাঁজ দেওয়ার পরে এই দিক দিয়ে মাঝে যে দাগ সেদিকটা আবার একটা ভাঁজ দিয়ে এরকম একটা কোণা করব। ওকে, দিয়ে এবার একদম আবার মাঝখান দিয়ে ভাঁজ দিব। এরপরে তোমরা চাইলে পেন্সিল দিয়ে এইটাকে ড্রয়িং করে ফুলের যেই আমরা আকৃতি করব সেটা করতে পারো। পেন্সিল দিয়ে প্রথমে সুন্দরভাবে এখান থেকে কেটে নিয়েও করতে পারো, কিংবা তোমরা প্রথম থেকেই একদম কেচি দিয়েও কেটে নিতে পারো। ওকে, আচ্ছা, তোমাদের সুবিধার্থে হ্যাঁ পেন্সিল দিয়ে আমরা একটু দাগ দিয়ে নিই, তাহলে কাটতে সুবিধা হবে। হ্যাঁ দেখো, তাহলে আমরা কিভাবে কাটবো সেইটাকে করার জন্য দেখো, এইখান থেকে আমাদের তো খুব বেশি বড় লাগবে না, আমাদের শীটের একটা মাপ নিয়ে নিবা। শীটে যতটুকু আছে তার মাঝে এটা বসে এই পর্যন্ত হয়তো বা আমাদের লাগবে। হ্যাঁ, তাহলে আমরা এইখান থেকে একটু দাগ দিলাম, এইখান থেকে দেখো এইভাবে এখান থেকে গোল করে এইভাবে নিয়ে আবার এই দিকে নিয়ে দেবো। ওকে, তাহলে এইটা হবে আমাদের ফুলের পাপড়ির আকৃতি। তাহলে দেখি তো আমরা কাটার পরে এটাকে কেমন লাগে। দেখো, এই নিচ থেকে একটু কাটবে, এইভাবে কেচি দিয়ে ধরে এভাবে যে আবার নিচের দিকে কিন্তু আমাদের যেতে হবে। ওকে, এইরকম শেপ আসবে। তারপরে কাটার পর দেখো একদম আমাদের যেটা দরকার সেই মাপ অনুযায়ী কিন্তু আমাদের এটা হয়ে গেছে। ওকে, দেখেছো কত সহজ। দিয়ে আমরা এইটাকে এখন এইটার পেছনে আঠা দিয়ে দিব। হ্যাঁ দেখো, এইভাবে আমরা এই পেছন থেকে একটু আঠা
দিয়ে দিব, খুব বেশি দিব না কিন্তু, হ্যাঁ মোটামুটি একটা দিয়ে দিব। তারপরে এইটাকে আমরা এইভাবে মাঝখানে বসিয়ে দিব এটাকে, ওকে মাঝখানে বসিয়ে দিলাম। এইবার আমরা কি করব, এইটার মাঝখানে একটা গোল বৃত্ত বসাবো হলুদ রঙের। এই যে দেখো হলুদ একটা পৃষ্ঠা রেখেছি পাশে, এইটাকে তোমরা এক কর্নার থেকে একটু করে কেটে নিবা। এইভাবে কেটে নেওয়ার পরে এইটাকে তোমরা গোল করবে সুন্দর করে, এইভাবে আস্তে আস্তে করবে যেন এটা সুন্দর হয়, এবং গোল করার চেষ্টা করবে, বৃত্তটা যেন সুন্দর লাগে। এইভাবে একদম টিপের মতো, তোমাদের মেয়েদের টিপের মতো, সরি, এরকম একটা গোল করে এইটার পেছনেও একটু আমরা আঠা দিয়ে দিব। হ্যাঁ, আঠা দেওয়ার পরে এইটা আমরা মাঝখানে বসিয়ে দিব এইভাবে। ওকে, আমাদের মোটামুটি ফুলটা শেষ। এখন আমরা করব প্রজাপতি। প্রজাপতি করার জন্য আমরা লাল রঙের এইরকম একটা পেজ নিব। পেজ নিয়ে এটারও ঠিক একইভাবে মাঝখান থেকে একটা ভাঁজ দিয়ে দিব। হ্যাঁ, আমরা এটার উপর রেখে করতে পারি, মাঝখানে ভাঁজ দিয়ে দিব। ওকে, দিয়ে এইটাকে অর্ধেক করে নিব। হ্যাঁ, সুন্দর করে ভাঁজ করবো যেন ভাঁজগুলো ভালো হয়। ভাঁজের উপরেই কিন্তু প্রজাপতির সৌন্দর্য অনেক অংশেই তোমাদের নির্ভর করবে, অতএব ভাঁজের দিকে খেয়াল রাখবে। ওকে, এরকম একটা অংশ করলাম। আবার ঠিক ওই ফুলের মতোই চারকোনা করবো। আগে সবার আগে চারকোনা করে নেব। চারকোনা করার বুদ্ধিটাই কিন্তু তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, সব কোনাগুলো যেন সুন্দরভাবে সমান হয়। এইটার জন্য এই পাশে 3 কোনা মেলাবো। তারপরে আমাদের এইখানে দেখো একটুকু বাড়তি অংশ আছে, এটাকে আমরা কেচি দিয়ে কেটে বাদ দিয়ে দিব। এভাবে কেটে বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, এইবার দেখো একদম চারকোনা হয়েছে। এইবার আমরা এইখান দিয়ে একটা ভাঁজ দিব, আবার এই কর্নারে আর একটা ভাঁজ দিয়ে দিব, এই কর্নারে আর একটা ভাঁজ দিব, যেন মাঝখান দিয়ে ভাঁজগুলো হয় সেটা আমরা খেয়াল রাখবো। ওকে, এইখানে আর একটা ভাঁজ দিয়ে দিলাম। তারপরে আবার এইখানেও একটা ভাঁজ দিতে হবে, এইভাবেও একটা ভাঁজ দিয়ে দিয়ে, তারপরে আবার এই পাশেও আর একটা ভাঁজ দিতে হবে, মানে চারিদিকে ভাঁজ দিতে হবে। প্রজাপতি কিন্তু ভাঁজের উপরে অনেক অংশে নির্ভর করবে এটা সৌন্দর্য। তারপরে কি করবো এখন আমরা, এখন দেখো এইভাবে কোনা করে আমরা এইটাকে ভাঁজ করে নিব। প্রথমে এইটা দিব, তারপরে এইখান থেকে মাঝখানটা বসাই দিয়ে এই যে দেখো এই রকমটা হবে, একদম কোনাতে এইরকম হবে। তারপরে এইটাকে এইভাবে একটা সুন্দর করে ভাঁজ দিয়ে নিব। ওকে, ভাঁজ দিয়ে নেওয়ার পরে দেখবা প্রজাপতির যে সুন্দর পাখাগুলো থাকে, পাখাগুলো একটু গোল গোল সুন্দর করে ঘোরানো। ওটা করার জন্য আমরা কেচি দিয়ে এই দুপাশের ধারটা সুন্দর করে কেটে নিব। দেখো এইভাবে এইরকম ভাবে কেটে নিলাম। ওকে, দেখো তারপরে আবার এই পাশেও আমরা একটু গোল করে সুন্দর করে কেটে নিব। তারপরে দেখো খোলার পরে আমাদের এই রকম লাগবে দেখতে, এই রকম চারকোনা হয়। এটা একটু বড় করে দেখাচ্ছি, তোমরা এটার থেকে একটু ছোট করে করবে, তাহলে এইখানে বসবে। বড় করে করার কারণ হচ্ছে এটা একটু জটিল পদ্ধতি, এটা যদি তোমাদেরকে খুব ছোট করে দেখায় তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে না। এইটার জন্য তোমাদেরকে এটা একটু বড় কাগজে দেখাচ্ছি। এইটা হলো ওকে। তারপরে এখন আমরা কি করব, এখন এই পাশ থেকে দেখো, এই পাশ থেকে এইভাবে একটা সোজা ভাঁজ দিয়ে দিব, আবার এই পাশ থেকে, হ্যাঁ তাহলে দেখো প্রথমে আমরা এইরকম চারকোনা করলাম, তারপরে এইটাকে এই দিকে চারকোনা সহ একদম সোজা যে অংশটা আছে সেই অংশটার সঙ্গে আমরা মিলালাম। মিলানোর পরে এই দিকের অংশটা ভাঁজ করে দিব, এই দিকের অংশটা ভাঁজ করে দিব। হ্যাঁ, তারপরে আমরা এইখান থেকে এই সোজা এই দিকে মেলাবো,
আর এই পাশ থেকে এই অংশটা মেলাবো। তারপরে আমরা পেছন দিক থেকে এইটা টেনে, দেখো পেছন দিক থেকে এইটা টেনে নিয়ে এসে আমরা এইখানে, দেখো এই যে পেছন দিক থেকে টেনে নিয়ে এসে আমরা এই অংশটা এইখানে মিলিয়ে দিব, আঠা দিয়ে আমরা লাগিয়ে দিব। এইখানে আমরা এইখানে একটু আঠা দিয়ে দিব, দেখো, হ্যাঁ আঠা দিয়ে দিলাম। এইবার আমরা এইখানে এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে এইটাকে আমরা এইখানে বসাই দেবো। এটা তোমাদেরকে বলেছি যে এটা একটু বড় করে করলাম, আমি একটা ছোট করে করেছি। এইটা এখন এখানে পেস্ট করে দিব। দেখো এইরকম একটা ছোট্ট আমি একটা বানিয়ে রেখেছি। এইটাকে এখন এইখানে একটু আঠা দিয়ে দিব। আঠা দেওয়ার পরে এই পাশে আমরা এইভাবে এইটাকে বসিয়ে দিব সুন্দরভাবে। ওকে, সরি, এইভাবে বসাবে, এইভাবে বসাবে। হ্যাঁ, এটা হলে বেশি সুন্দর লাগছে। ওকে, আঠা দিয়ে একটু ধরে রাখবে, কিছুক্ষণ ধরে রেখে বসাই দেবে। তাহলে এইভাবে আমাদের মোটামুটি শীতবদ্ধ ছকের মাঝখানে বসন্তের আগমনের চিত্রটি রং এবং কাগজের মাধ্যমে এইভাবে করতে হবে। এখন চলো আমরা বোর্ডে চলে যাই। বোর্ডে যেটা আমরা একদম শেষ দেখেছিলাম সেটার মতো হলো কিনা একবার আমরা দেখে নিই। ওকে, দেখো তাহলে দেখো, এই যে দেখো তো বোর্ডের মতো এটা হয়েছে কিনা। হ্যাঁ, একই রকম ভাবে আমরা এইখানে সুন্দরভাবে লাল কমলা দিয়ে, তোমরা কিন্তু ফুলের যে কালারটা আছে সেটা চাইলে অন্য কালারও দিতে পারো, যেমন ধরো লাল, কমলা। কিন্তু এটা যদি আবার চেঞ্জ করো তাহলে আবার মাঝখানের বৃত্তটা চেঞ্জ করে দিতে হবে। ওকে, তাহলে এইভাবে তোমরা সুন্দরভাবে বাসায় বসন্তের আগমনের যে চিত্র, এটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলবে। তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। এটা কিন্তু এটা একটু কঠিন একটু বিষয়। হ্যাঁ, এটা যেহেতু অনেকগুলো কাগজ কাটা আছে, তারপরে অনেক কিছু বিষয় আছে, সেহেতু তোমরা একটু বাসায় খুব সাবধানের সহিত দিয়েছি আঠা ব্যবহার করে সুন্দরভাবে বসন্তের আগমন চিত্রটি সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করবে। ওকে, আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। সামনের ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।